অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানব আইটিআই এর পরীক্ষা কোন ভাষায় হয় এবং এছাড়াও আমরা জানব আইটিআই এর পরীক্ষা আমাদের কোন মাস নাগাদ হয় সে সম্পর্কে জানব এবং এছাড়াও আমরা জানব আলাদা কয়টা বই থাকে, অর্থাৎ আমাদের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর জন্য কি আলাদা আলাদা করে বই কিনতে হয় নাকি একটা সাবজেক্ট অর্থাৎ একটা বইয়ের মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টই থাকে নাকি আলাদা করে আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বই নিতে হয় সে সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে জানবো। ঠিক আছে, তো প্রথমে আমরা জানবো 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ আলাদা কয়টা বই থাকে। দেখো, যারা তোমরা 1 বছরের ট্রেডে পড়াশোনা করবে, অর্থাৎ 1 বছরের ট্রেডে তোমরা যারা আইটিআই করবে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সাবজেক্ট থাকছে 3টা। ঠিক আছে, তো এই যে 3টা সাবজেক্ট আছে, এই 3টা সাবজেক্টের জন্য কিন্তু 3টা তোমাদের আলাদা আলাদা বই থাকবে, অর্থাৎ 3টা সাবজেক্টের বই কিন্তু তোমরা একটা সাবজেক্টের একটা বইয়ের মধ্যে কিন্তু পাবে না, প্রত্যেকটা বইয়ে তোমাদের আলাদা আলাদা হবে। এটা হলো আমাদের প্রথম বর্ষে, অর্থাৎ তোমরা যারা 1 বছরের ট্রেডে অ্যাডমিশন নিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে। এবার আসি আমরা যারা তোমরা 2 বছরের ট্রেডে অ্যাডমিশন নেবে তাদের কথায়। তোমরা যারা 2 বছরের ট্রেডে অ্যাডমিশন নেবে তোমাদের ক্ষেত্রে কিন্তু টোটাল যে সাবজেক্ট থাকছে, টোটাল সাবজেক্ট থাকছে 5টা। তো এই যে 5টা সাবজেক্ট আছে, এই 5টা সাবজেক্টের জন্য কিন্তু প্রত্যেকটা যে আর কি বই, প্রত্যেকটা বই কিন্তু তোমাদের আলাদা আলাদা হবে। অর্থাৎ আমাদের 5টা সাবজেক্ট কি কি থাকছে, 5টা সাবজেক্ট একটা আমি উদাহরণ হিসেবে নিয়ে নিলাম, ট্রেড থিওরি থাকছে, ট্রেড প্র্যাকটিক্যাল থাকছে এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থাকছে, এমপ্লয়েবিলিটি স্কিল থাকছে এবং ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থাকছে। এই যে 5টা সাবজেক্ট বললাম, এই 5টা বিষয়ই কিন্তু তোমাদের আলাদা আলাদা বই কিনতে হবে। এরকম নয় যে এই 5টা বিষয়ের একটা বই পাওয়া যায়, এরকম কিন্তু বই পাওয়া যায় না। প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা কিন্তু বই পাওয়া যায়। তবে হ্যাঁ, তোমরা যে বইগুলো নেবে প্রথম অর্থাৎ ফার্স্ট ইয়ারে তোমরা যে বইগুলো নেবে সেই বইগুলো দিয়েই কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারেও পড়াশোনা করতে পারবে। অর্থাৎ সেই যে বইগুলো নেবে সেই বইয়ের মধ্যেই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো কিন্তু ইয়ারই কিন্তু ওখানে কিন্তু ইনক্লুড করা থাকে। তো তোমরা একবার শুধু বই নেবে, তো সেই বই দিয়েই কিন্তু তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। কারণ একটা বইয়ের মধ্যেই তোমাদের যে আর কি 5টা বিষয় আছে, তো 5টা বিষয়ের জন্য প্রথম ইয়ারে তোমাদেরকে 5টা সাবজেক্ট পড়তে হবে এবং পরের ইয়ারে কি পড়তে হবে, পরের বছরে আবার 5টা সাবজেক্ট পড়তে হবে। তো সেম সাবজেক্ট থাকবে তোমাদের ট্রেড থিওরি, ট্রেড প্র্যাকটিক্যাল এবং কি থাকছে এমপ্লয়েবিলিটি স্কিল, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স আর ওদিকে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এই 5টা সাবজেক্ট তোমাদের প্রথম বর্ষেও থাকবে এবং দ্বিতীয় বর্ষেও কিন্তু তোমাদের এই 5টা সাবজেক্টই থাকবে। কিন্তু তোমাদের ওই যে ভিতরে যে সূচিপত্র যেগুলো আছে সিলেবাস, সেই সিলেবাস কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে দ্বিতীয় বর্ষে। ঠিক আছে, কিন্তু বইগুলো কিন্তু তোমরা আলাদা আলাদা তোমাদেরকে কিনতে হবে এবং প্রত্যেকটা বই, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ হিসেবে নেই যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স, তো ওয়ার্কশপ অ্যান্ড ক্যালকুলেশন সায়েন্সের জন্য তোমরা একটা বইয়ে নেবে, সেই একটা বইয়ের মধ্যে কিন্তু তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের কিন্তু ওখানে চ্যাপ্টার কিন্তু দেওয়া থাকবে। অর্থাৎ দুটো বর্ষের কিন্তু বই তোমরা একটা বইয়ের মধ্যে কিন্তু পেয়ে যাবে, প্রত্যেকটা বই কিন্তু সেমভাবে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে আলাদা কয়টা বই থাকে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা করব। দ্বিতীয় কোশ্চেন আমাদের যে কোন মাস নাগাদ পরীক্ষা হয়, অর্থাৎ আইটিআই এর যে পরীক্ষা, এই পরীক্ষা আমাদের কোন মাস নাগাদ হয়ে থাকে। দেখো, আইটিআই এর যদি আমরা পরীক্ষা বলি তাহলে যারা আর কি রেগুলার ক্যান্ডিডেট তাদের কথা বলছি, যারা অর্থাৎ কখনো ফেল করেনি তাদের কথা বলছি, যারা একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তোমরা তো যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট তোমাদের কথা আমি বলছি যে সাধারণত আইটিআই এর পরীক্ষা কবে নাগাদ হয়। তো সাধারণত যদি আমরা আইটিআই এর পরীক্ষা দেখি তাহলে এটা আমাদের জুন থেকে কিন্তু জুলাই মাস নাগাদই কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, জুন থেকে জুলাই মাস নাগাদের কিন্তু আমাদের পরীক্ষা হয়ে থাকে। জুন মাসের শেষের দিকে নয়তো জুলাইয়ের ফার্স্ট নয়তো জুলাই মাসের মধ্যেই কিন্তু সাধারণত আইটিআই এর পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে যায়। তবে যদি কোনো কারণবশত এদিক ওদিক হতেও পারে, তবে জেনারেলি এই ডেটেই কিন্তু হয়ে থাকে, এই দুটো মাসের মধ্যে যে কোনো একটা মাসে পরীক্ষা হয়ে থাকে। আশা করি 2 নম্বর পয়েন্ট তোমাদেরকে আমি
সাহায্য করতে পারলাম। 2 নম্বর পয়েন্ট তোমাদেরকে হয়তো আমি বোঝাতে পারলাম। এবার আমরা জানবো প্রথম যে আমাদের পয়েন্ট, অর্থাৎ আমরা কি জানতে চেয়েছি প্রথম পয়েন্টে আছে আমাদের পরীক্ষা কোন ভাষায় হয়। পরীক্ষা দেখো, পরীক্ষা তোমাদের যে মেইন ভাষা, অর্থাৎ যে ভাষাটা তোমাদের থাকবেই, যে ভাষায় আর কি তোমাদেরকে আর কি কোশ্চেন আর কি বোঝার চেষ্টা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে গিয়ে ইংলিশ। ইংলিশ হচ্ছে তোমাদের মেইন যে ভাষা, সেই ভাষা কিন্তু তোমাদের এই ইংলিশই কিন্তু থাকবে। কিন্তু ইংলিশের সঙ্গে সঙ্গে তুমি যদি ভাবো যে আমি হিন্দি নিয়ে পড়ব, আমি হিন্দি নিয়ে পরীক্ষা দেব, বা তুমি যদি ভাবো আমি বাংলাতে পরীক্ষা দেব, তাও কিন্তু তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। তবে হ্যাঁ, তুমি যে বাংলা সিলেক্ট করবে, বাংলা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার যে ইংলিশ যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু অটোমেটিক ওখানে থাকবে। সাবজেক্ট বলতে ভাষার কথা বলছি, ঠিক আছে? তো ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে, ইংলিশ ভাষা কিন্তু ওখানে অটোমেটিক থাকবে। তুমি বাংলা ভাষা সিলেক্ট করো বা তুমি যে কোনো ভাষাই সিলেক্ট করো না কেন, ইংলিশটা কিন্তু ওখানে থাকবেই। তবে হ্যাঁ, তুমি যে কোনো একটা ভাষা কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে তোমার মনের, তোমার আর কি পছন্দ অনুযায়ী। তুমি ধরো বাংলা সিলেক্ট করলে তো বাংলা ওখানে থাকবে, এবং তার সঙ্গে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজ আছে এই ইংলিশটাও কিন্তু ওখানে থাকবে। তবে মনে রাখবে, ইংলিশে যে আর কি টার্মস আছে, অর্থাৎ যে আর কি লেখাগুলো আছে, ইংলিশের যে আর কি কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটাকেই কিন্তু ওখানে ধরা হবে, ঠিক আছে? অর্থাৎ এরকম দেখা গেল যে ইংলিশে এমন একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটার যে যেহেতু ইংলিশের কোশ্চেনটাকে ট্রান্সলেট করে ওখানে দেওয়া হয়, তো সেখানে ট্রান্সলেটে কিন্তু সেই বাংলা কোশ্চেনটা ভুলও হতে পারে। তবে যদি বাংলা কোশ্চেনটা ভুল হয় এবং তুমি যদি বাংলা কোশ্চেনটা দেখেই যদি তুমি অ্যান্সার করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে আর কোশ্চেন, অর্থাৎ তুমি যদি অ্যান্সার যদি করো, তাহলে সেই কোশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারটা যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে, ঠিক আছে? অর্থাৎ ইংলিশে যে আর কি লেখাটা থাকবে, ইংলিশে যে কোশ্চেনটা থাকবে, সেই কোশ্চেনের ভিত্তিতে কিন্তু তুমি নাম্বার পাবে। অর্থাৎ সেই কোশ্চেনের ভিত্তিতে যে অ্যান্সার হবে, সেই অ্যান্সার যদি তুমি করো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে। তবে হ্যাঁ, বাংলাটা তোমাকে, তুমি যেহেতু ইংলিশে যদি একটু কমজোর হয়ে থাকো, তাহলে অবশ্যই বাংলাটা তোমাকে একটু সাহায্য কিন্তু করবেই। আশা করি বোঝাতে পারলাম যে কোন ভাষায় পরীক্ষা তোমরা দিতে পারবে। পরীক্ষা অবশ্যই তোমরা বাংলা ভাষায় দিতে পারবে, তবে মেইন যে ভাষা সেটা কিন্তু তোমাদের ইংলিশই থাকবে। আশা করি তোমাদের কোনো রকমের কোনো ডাউট নেই। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে, এছাড়াও তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল কিন্তু তোমাদেরকে অবশ্যই সাহায্য করার জন্য কিন্তু বসে আছে, ঠিক আছে? তোমরা যে কোনো আর কি ধরনের কোশ্চেন যদি থাকে, তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল তোমাদের কোশ্চেনের যে জবাব দেওয়ার কিন্তু চেষ্টা করবে। থ্যাংক ইউ।